আজকে আমরা নাম গল্প নিয়ে আলোচনা করব। আমরা নাম গল্পের ছোটখাটো বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। আমরা জানি নাম গল্পটি নরেন্দ্রনাথ মিত্রের লেখা। সেই নাম গল্পটি নিয়ে আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব। নাম গল্পে আমরা অনেক চরিত্র পাই, সেই চরিত্রগুলি নিয়ে আমরা আলোচনা করব। তার প্রথমেই আমরা অসীম চক্রবর্তী, যে গল্পের মেন চরিত্র, সেই চরিত্র সম্পর্কে সামান্য একটু আলোচনা করব। তাহলে প্রথমে আমরা অসীম চক্রবর্তী সম্পর্কে আলোচনা করছি। দেখো, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করা ছেলে অসীম। বেকার, বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে শহীদ কলোনির বস্তিতে থাকে। অসীমের ইচ্ছে কোনো দোকানে বা অফিসে ছোটখাটো কাজ করা। বিষ্ণু দাস তাকে মাসিক 15 টাকা মাইনের মিসেস চৌধুরীর বাড়িতে একটি কাজ জোগাড় করে দেয়। যদিও কাজটির অসীমের একেবারেই পছন্দ ছিল না, কিন্তু বাধ্য হয়ে অসীমকে সেই কাজটি নিতে হয়েছিল। এবারে আমরা মিসেস চৌধুরী সম্পর্কে সামান্য দু একটি কথা জেনে নেব। বিটি রোড হাউজিং এস্টেটের 3 তলার ফ্ল্যাটে থাকেন 2 নাবালিকা মেয়ে ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে। মেয়ে দুটির নাম হলো যথাক্রমে নিপা এবং দীপা। একজন ক্লাস 5-এ পড়ে, একজন ক্লাস 7-এ পড়ে। তার বৃদ্ধা শাশুড়ি। এই কজনেরই ছিল সংসার। সকাল 9:30টার আগেই তিনি অফিস বেরিয়ে যান, ফেরেন সন্ধে 7টার। পরবর্তী যে চরিত্র সেটি দেখো, মিসেস চৌধুরীর শাশুড়ি। ঠাকুর ঘরে বসে জপ তপ করেন, ধর্মগ্রন্থ পড়েন, মাঝে মাঝে ক্লান্তিতে ঘুমিয়েও পড়েন। সংসারের দিকেও লক্ষ্য রাখেন, অসীম কি করছে না করছে সেদিকে নজর রাখেন। নাতনিদের যত্ন আত্মীর প্রতিও তিনি খেয়াল রাখেন। এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি অসীমকে তিনি গোবিন্দের পরিবর্তে অসীম নাম ধরে ডাকারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তী যে ছোট ছোট কয়েকটি ক্যারেক্টার, বিষ্ণু দাস। বিষ্ণু দাস ছিলেন অসীমের বাবার বন্ধু, রেশন দোকানের মালিক। তিনি অসীমকে একটি কাজ জোগাড় করে দিয়েছিলেন। কাজটি দেখো, মিসেস চৌধুরীর বাড়িতে যে ঝিয়ের কাজ, মানে ঝি বলতে ঝি তো রাখাই আছে, চাকরের কাজ, সেই চাকরের কাজ তিনি জোগাড় করে দিয়েছিলেন। পরবর্তী ক্যারেক্টার দেখো, নিপা দীপা। মিসেস চৌধুরীর 2 নাবালিকা কন্যা, দেখতে খুব সুন্দর, সুশ্রী। মিশনারি স্কুলে পড়ে। মিশনারি স্কুল বলতে যে স্কুলগুলি মিশন দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ যে স্কুলগুলিতে ইংলিশ মাধ্যমে বা ইংরেজি মাধ্যমে পড়াশোনা শেখানো হয়, তাদেরকেই বলা হয় মিশনারি স্কুল। একজন 7-এ পড়ে আর একজন পড়ে 5-এ। গল্পের ভাববস্তু। মানুষের নাম অত্যন্ত প্রিয়। অসীমের নাম গোবিন্দ রাখায় কাজের খাতিরে তা মেনে নিলেও তার মনে এক বেদনার উদ্ভব হয়। সেই বেদনার উপশমের জন্য অসীম 2-1 দিন অন্তর তার মায়ের কাছে চলে যেত, যার কাছে নিজের নাম শুনে সে আনন্দ লাভ করত। গল্পের সারসংক্ষেপ। বাবা মারা যাওয়ার পর ক্লাস 7 উত্তীর্ণ। 7 কিন্তু পাশ করতে পারেনি, মনে রাখবে। 7 পর্যন্ত সে পড়েছিল। ক্লাস 7 উত্তীর্ণ অসীমকে রেশন দোকানের বিষ্ণু দাস মিসেস চৌধুরীর বাড়িতে 15 টাকা মাইনের একটি কাজ জোগাড় করে দেন। মিসেস চৌধুরী 2 নাবালিকা মেয়ে ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে বিটি রোড হাউজিং এস্টেটের 3 তলার ফ্ল্যাটে থাকেন। মিসেস চৌধুরীর স্বামীর নাম ছিল অসীম চৌধুরী। 3 মাস তিনেক, মানে মাস তিনেক তিনি আগে মারা গেছেন। তাই বাড়িতে ওই একই নামে আর একজনকে ডাকতে মিসেস চৌধুরী ও তার শাশুড়ি উভয়েই বেদনা অনুভব করেছিলেন। তাই অসীমের নতুন নামকরণ হলো গোবিন্দ। নামটি কিন্তু অসীমের পছন্দ হলো না। অসীম কাজে বহাল হলো, সবাই তার সঙ্গে ভালো ব্যবহার করলো, কেউ বকাবকি করেন না। তার পড়াশোনায় আগ্রহ আছে জেনে মিসেস চৌধুরী তাকে নাইট স্কুলে ভর্তি করে দেওয়ারও প্রতিশ্রুতি করেছিলেন। 2 দিন অন্তর অসীম তার মায়ের কাছে যায়। তিনি তাকে আসল নাম ধরে ডাকেন। শুনে সে বড় তৃপ্তি পায়। একদিন মিসেস চৌধুরীর শাশুড়ি অসীমের এই 2 দিন অন্তর উধাও হয়ে যাওয়ার রহস্য জানতে পেরে বলেন যে, যখন বাড়িতে অন্য কেউ থাকবে না, তখন তিনি অসীমকে গোবিন্দ নামে না ডেকে অসীম নামেই ডাকবেন। কথাটি
অসীমের ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী আরও যে গল্প রয়েছে, কবিতা রয়েছে, সেগুলি নিয়ে আরও ভিডিও তৈরি করব। আজ তাহলে এটুকুই।